Happy birthday, Mama. Happy birthday, Break. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো তোমাদেরকে বলে দিই, আজ আমাদের পালক সোনা 2 বছর পূর্ণ হলো। ও হয়েছিল ইংরাজি নভেম্বরের 23 তারিখে আর 2022 আর কি সালে। আর বাংলার ছিল 6ই অঘ্রাণ। আজ ছিল 6ই অঘ্রাণ তারিখ। তো আজকের ডেট ধরেই মাম্মামের বলতে পারো জন্মদিন রয়েছে। তো আজকে আমি বাবার বাড়িতেই আর কি ওর এই বার্থডেটা পালন করলাম। আর আমার এখানে আসার এই কারণটাই আর কি ছিল যে আমি মেয়ের বাংলার তারিখ ধরে প্রতি বছরই, এবছর না প্রতি বছরই আমি এখানে বাংলার তারিখ ধরে করব। আর ইংরাজি নভেম্বরের 23 তারিখে ওর বাড়ি মানে ওর বাবার যে বাড়ি ওখানে আর কি করব। তাহলে দু জায়গাতেই ভালোভাবে ওর জন্মদিনটা পালন করা হয়। কারণ আমরা তো সাধারণত একদিনই পালন করে থাকি, কিন্তু তোমরাও একটু ভেবে দেখো, দুদিন কিন্তু পরে বাচ্চাদের জন্মদিন, একটা বাংলার তারিখ একটা ইংরাজির তারিখ। বাচ্চারা দেখবে যেদিনকে হয় সেদিনে একটা ইংরাজিরও একটা তারিখ থাকে, বাংলারও তারিখ থাকে। তো আমি ভেবেছি এই রকম পদ্ধতিতে ওর বার্থডেটা পালন করব। তারপর আমি চলে গিয়েছিলাম বাগানে একটু শিশির আনার জন্য। এই শিশির দিয়ে কোনো শুভ কাজে যদি চন্দন বাটা হয় তাহলে কিন্তু খুবই নাকি মঙ্গল হয়। তো আজ যেহেতু একটু ভালো দিন, তো আমিও একটু শিশির নিয়ে আসলাম। আর এদিকে তুথুন দেখো কি সুন্দর নিজে একা একাই বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। বেশ ভালো লাগছে ওর মুখে এই কথাটা শুনে। ও এত পাকা পাকা কথা বলে কি বলবো। আর বাবা গিয়েছিল বাজারে, তো বাজারটা করে এনে দিয়ে অফিসে আর কি যাবে। আর আজকে সমস্ত খরচ কিন্তু বাবাই করছে। তো এই যে দেখো কি কি এনেছে আমি তোমাদেরকে দেখাই। তো এখানে ছিল মাছ, তো মাছটা কেটেই এনেছে। আর এখানে এনেছে মাংস, যেটা আর কি রাত্রেবেলা বিরিয়ানি হবে। আর চিকেন দেখে তোমাদের পালক সোনা আর আমার বোনের ছেলে মানে নন্টি সোনা দুজনেই কিন্তু আর সামলাতে পারছে না নিজেদের, বলছে চিকেন খাবে। আর এদিকে ছিল চিংড়ি মাছ, যেটা সোনা পাপা আর সোনা মায়ের জন্য, ওদের দুজনের জন্য ছিল এই দুটো চিংড়ি। আর এদিকে চিকেনটা আর কি রাতে বিরিয়ানি হবে, আর এখন কিছুটা মাংস আর কি ওদের দু ভাই বোনকে করেও আর কি দেওয়া হবে কষা। তো যাই হোক, ওদের দুজনের মতন করব। আর এখানে ছিল আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু। মাম্মাম বলছিল যে দেখানোর জন্য, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। আর মাংসর পিসগুলো দেখেছো কত সুন্দর বড় বড়। তারপরে চলে আসলাম বিকালবেলা একটু ডেকোরেশন করার জন্য, যেহেতু সন্ধ্যাবেলায় পালনটা করব আমি, কারণ বাবা অফিসে গিয়েছে সেই জন্য। আর আজকে কিন্তু আমি নিজেও একটা সারপ্রাইজ হয়েছি। তোমাদের দাদাভাই শুনলাম আসবে, সেটা ও নিজের থেকে আর কি আসতে চাইছে আর আমাদেরকে আনতে বলতে পারো। কাল সকালে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম ছুটি নেওয়ার জন্য অফিস থেকে, কারণ সকালবেলা আমি যখন বাড়িতে যাব মেয়েকে সামলাতেও হবে, প্লাস ওখানে আমি রান্নার আয়োজন করব মানে ও বাড়িতে। তো আমি একা হাতে পেরে উঠবো না মেয়েকে সামলানো, রান্নাবান্না করা। মা তো থাকবেই, কেটে কুটে গুছিয়ে দেবে। আর সেই কারণেই আমি ওকে বলেছিলাম যে তুমি বাড়িতে থাকবে, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো ও বললো যে বাড়িতে যেকালে আমি থাকবো তাহলে রাত্রেবেলা ওখানে চলে যাই। তো আমি ওকে বললাম যে ভালোই হলো, তাহলে আসছে। তো সেটা আমি অনেক পরে জেনেছি, মানে সন্ধ্যার দিকে আর কি তোমাদের দাদাভাই বেরিয়ে বলেছিল যে আমি আসছি। তো শুনে খুব খুশি হয়েছিলাম, যদি আরেকটু আগে আসতো আরও ভালো হতো। তো এখানে আর কি হচ্ছে চলো তোমাদেরকে বলে দিই। বিরিয়ানিটা মেশানো হচ্ছে। আর আমার বোন কিন্তু খুব সুন্দর আর কি বিরিয়ানি বানায়, তো ওই আর কি বানাচ্ছে। আগের দিন তো বোন এসছে, তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে তো শেয়ার করেছি, বোন সোনা পাপা এসছিল। তো সেটাই আর কি ও দায়িত্বটা ওকে আর কি দেওয়া হয়েছে। আমি বিরিয়ানি সত্যি কথা বলতে একদমই বানাতে পারি না, একটুও ভালো সেইভাবে হয় না, মানে চলে যাবে খেয়ে নিতে পারবে কিন্তু খুব একটা টেস্টফুল হয় না। যেটা পারি না সেটা স্বীকার করতেও কোনো আপত্তি নেই। তো এই যে দেখো এখানে ওই বিরিয়ানির মশলা টশলা কী সমস্ত ওইগুলো সব আর কি দিয়ে দিল, বেরেস্তা আর সব কিছুই, মাংস টাংস যা যা দেওয়ার। তো আজকে বিরিয়ানিতে কিন্তু ডিম দেওয়া হয়নি।
তো ডিমটা হচ্ছে কি সেদ্ধ আর কি ছিল। আর এদিকে তুতুনের অবস্থা দেখো, ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে। আর এই লিপস্টিক ঠিক না, লিপ বামটা হচ্ছে কি বোন দিয়েছে ওকে। ও বোনের কাছে বলেছিল যে মাম্মা আমাকে একটা লিপস্টিক দেবে বার্থডেতে, তো ওর আবদার কিন্তু সবাই রেখেছে। তো গাইস এখানে কিন্তু বিরিয়ানিটা পুরোপুরিভাবে পারফেক্টভাবে সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। তারপরে চলে গেল দম দেওয়ার জন্য বিরিয়ানিটা উনানে। আর এখানে মা হচ্ছে কি মাম্মামের জন্য ভাত আর কি করছে। আর এদিকে দুধ গুলছে, ওটা পায়েসে দেওয়া হবে বলে, আমুল দুধ। আর এই যে দেখো এখানে 5 রকমের ভাজার আর কি 2 রকম না 3 রকম ভাজা আর কি হচ্ছে। আর রান্নাবান্না মা বোন ওরাই আর কি করছে, আমি শুধু পায়েসটা করেছিলাম আর সেটা আর ভিডিও করা হয়নি। আর তোমাদেরকে তো একটা জিনিস দেখাতেই ভুলে গিয়েছিলাম, বাবা সকালে বোনকে টাকা দিয়েছিল কেক আনার জন্য। তো কেকটা এত সুন্দর হয়েছে কি বলবো, আমিও এই প্রথম খুলে দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর কেক আমি এর আগে কখনো দেখিনি, সকলের ভিডিওতে দেখতাম বা কেকের দোকানেও কখনো এত সুন্দর কেক আমার নজরে পড়েনি। পুরো লায়নের মুখটা দেখেছো কত সুন্দর। আর এদিকে বিরিয়ানিটাও দেখো দম দেওয়া হয়ে গিয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি একদমই বিরিয়ানি খাই না। আর এদিকে মা তুতুন সোনাকে জামা প্যান্ট যা যা আর কি মা গিফট দেওয়ার দিচ্ছে। তো এখানে ছিল তুতুনের একটা হাওয়াই চটি, মায়ের আর কি খারাপ লেগেছিল, তো সেই জন্য তুতুনকে একটা চটি কিনে দিয়েছে। আগে যখন ও এসছিল ভাইফোঁটার সময়, তখন আমার বোনের ছেলের আর কি জুতো নিয়ে ও চলে গিয়েছিল হাওয়াই চটি, তো সেই জন্য মা ওকে একটা নতুন চটি কিনে দিয়েছে। আর তখন মায়ের ইচ্ছা ছিল দেওয়ার, তো তখন আর হয়ে ওঠেনি, কারণ আমাদের এখানে দোকানপাটগুলো একটু দূরে দূরে, তো সেই জন্য এখনই আর কি ওকে কিনে দিয়েছে। তো ওকে বলেছিল ওর বার্থডের সময় একটা ওকে হাওয়াই চটি কিনে দেবে, তো সুন্দর দেখে। তো সত্যিই কিন্তু চটিটা খুব সুন্দর। আর এখন এসেছিলো আমার কাছে মোজা খুলে দেওয়ার জন্য, মানে ও খুলতে বলছিল, তো আমি ভিডিও করছিলাম, বললাম দিদুনের কাছে যাও, দিদুন খুলে দেবে। তো এখন দেখো জুতোটা পরেও ছিল একটু। আর এই যে মা কী কী দিয়েছে তোমাদেরকে বলে দিই, এই যে প্রিন্টের জামাটা দিয়েছে, জামাটা কিন্তু খুবই সুন্দর, ফোনে এরকম লাগছে, তার সাথে প্যান্ট মোজাটা মা দিয়েছে না বোন দিয়েছে আমি ঠিক জানি না, তো যাই হোক, আর জুতোটা দিয়েছে মা। আর এই যে এই ক্রাউনটা মাই আর কি টাকা দিয়েছে, তো মা তো সেইভাবে বের হয় না, তো বোনকেই দিয়েছিল, বোন আর কি কিনে এনেছে। ও কোথা থেকে নিয়েছে ঠিক আমিও বলতে পারবো না, অবশ্য এই সমস্ত কালেকশান আমার চোখেও পড়ে না, বোনই ঠিকঠাকভাবে খুঁজে আনে। আর এখন আমার তুতুন সোনা কাঁদছে কেন জানো, ও লিপস্টিক পরবে বলে, তো লিপস্টিক দিতে হবে। তো আমি ওকে বললাম লিপস্টিক তো নেই, তুমি লিপ বামটা পরবে, তো বলছে হ্যাঁ, মানে ওটাই ওর কাছে লিপস্টিক, তো ভাবছে ওটাই লিপস্টিক। কিন্তু দেখো লিপ বাম হোক যাই হোক, বাচ্চাদের জন্য তো এই সমস্ত জিনিস তো না, তো ওকে আর কাঁদাবো না, একটু ওকে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পর এবার আমি চলে আসলাম কেকটা নিয়ে, কেক কাটিং করব, তো একটু ডেকোরেশন করি। আর খুব মানে কি বলতো হেভি যে ডেকোরেশন করেছি তার না, তবু আমাদের ঘরোয়া পদ্ধতিতে দুটো বাচ্চা মিলে আনন্দ মজা করতে পারবে, তো সেই রকমই একটু চেষ্টা করেছি। আর এই যে দেখো কেকটা সত্যি তোমরা নিজেরাই দেখে আমাকে কমেন্ট করে বলো তো সুন্দর হয়েছে কিনা। আমার তো কেকটা কাটতেই ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যেন তুলে রেখে দিই। আর হ্যাপি বার্থডে ট্যাগটা আমি একটু উল্টো মনে হচ্ছিল লাগিয়েছিলাম, তো আবার পরে আর কি আমি ঠিক করে রেখেছি। আর এদিকে আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজালাম, ফুলগুলো অবশ্য আমার ছোটো মামার গাছেরই আর কি ফুল, মানে পাপড়িগুলো। আর এই যে দেখো তুতুন এখন ওর দাদানের কোলে বসেছিল, তো ভয় পাচ্ছিল লায়নের মুখটা দেখে, তো আমাকে আবার যেতে হলো ওকে নিয়ে বসার জন্য। আর তোমরাও কিন্তু বলতে থাকো হ্যাপি বার্থডে টু ইউ পালকও বলতে পারো, শুভশ্রীও বলতে পারো। আর কি সুন্দর করে ও দাদানকে দেখো কেক খাইয়ে দিচ্ছে, আর সবাইকে কিন্তু আশীর্বাদও করেছে, তোমরা একটু ওয়েট করে যাও দেখতে পারবে। এই ছোট্ট তুতুন যে বড়দের মতন আবভাব দেখায় কি বলবো। আর ক্যামেরাটা কিন্তু এখন বোন করে দিচ্ছিল, যার জন্য তোমরা আমার বোনকে এখন আর দেখতে পাচ্ছ না। তারপর বাবাও একটু তুতুনকে কেক খাইয়ে দিল। আর এই কেকটা আমার মাম্মাম কিন্তু কেক একদমই পছন্দ করে না, কিন্তু আজকের এই কেকটা এই যে এখন এই যে মুখটা কেমন করলো, এরপরে ও কিন্তু 3বার কেক চেয়ে খেয়েছে, এই খেয়ে ওর এত ভালো লেগেছে, এরপরে আবার খেয়েছিল। আর এই যে দেখো নিজে নিজে কেক কাটছে আর কিন্তু সমানে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো
গাইজ এখন চলে আসলাম তুতুনকে আশীর্বাদ করার জন্য। আর ইচ্ছা ছিল কেক কাটার আগেই ওকে আশীর্বাদটা করে নেব, তো সেটা আর হয়ে ওঠেনি। কেক দেখার পর দু ভাই বোন এত লাফালাফি কান্নাকাটি করছে যে আগে কেক কাটবে, তো তাই ওদের কথা মতনই আগে কেক কাটিং হলো, তারপর ওকে একটু আশীর্বাদ করছি। আর আমার আশীর্বাদ করা দেখে সোনুও বলছে আমিও বনুকে এরকম টিপ দেবো, ওকেও আশীর্বাদ করব। তো ও তো দাদাই হয়, ওকে তো এমনিতেই আশীর্বাদ করতে তো হতো, তো সেই জন্য ওকে বললাম যে ঠিক আছে তুইও কর। আবার বলছে যে বনুকে হচ্ছে কি আমি কি গিফট দেবো। তো ওর মা আর কি গিফট কিনেছিল, সেটা লুকিয়ে রাখা ছিল কারণ ও গিফট দেখলেই খুলতে চাইতো। তো এই যে এর মধ্যে রয়েছে গিফট, আর এর মধ্যে কি রয়েছে সেটা গিফটের ভিডিও আমি তোমাদেরকে আর কি পরে দেখাবো, যে কি তুতুন গিফট পেয়েছে মামার বাড়ি থেকে, ওর বাবার বাড়ির থেকে, সবই একটা আলাদা ভিডিও করব। আর এখন বাবা আশীর্বাদ করবে, তো আমি ওকে ডক্টরের কিট একটা দিয়েছি খেলনা। আর এখন দেখলে তুতুন কি সুন্দর করে পুতুলগুলো নিল। বাবা ওকে 3টে সফট টয় আর একটা জামা দিয়েছে। তো এইগুলো পেয়ে কিন্তু তুতুন খুব খুশিও হয়েছে। আর এখন কিন্তু ও আবার আমার বাবাকে আশীর্বাদ করবে। এইটুকু মেয়ে পুরো পাক্কা বুড়ি, মানে কি বলবো, সামনে থেকে না দেখলে কারোর কিন্তু বিশ্বাসই হবে না। দেখো এইটুকু ভিডিওর মাধ্যমে তো সব কিছু শেয়ার করা সম্ভব না। ছোট ছোট বেবিরা কি করে বলো তো, একবার যে জিনিসটা মানে করে ফেলে সেটা যখন ক্যামেরা অন করার পর সে কিন্তু আর করতে চায় না, যত বলা হোক না কেন যে করো, সে আর করতে চায় না সেম জিনিসটা। তো যাই হোক এখন কিন্তু ও সোনু দাদাকেও টিপ পরাচ্ছে, আশীর্বাদ করছে, কত কি করছে এই দেখো। আর সোনু তো বুঝতেই পারছিল না যে কি করছে, মানে বনু তুতুন ওর দাদাকে কি বলে আশীর্বাদ করবে সেটা তোমরা নিজেরাই শোনো, খুব ভালো করে কিন্তু শুনবে। এই ধান ফুল দুব্ব দিয়ে তুতুন ঠিক কি কথা বলে। আচ্ছা বলো তো তুতুন কি কথা বলেছে, তোমরা যদি কেউ বুঝতে না যদি পারো আমিই বলে দিই। ও দাদাকে বলল বিদ্যে দাও বুদ্ধি দাও, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করলো যেন দাদাকে বিদ্যে দেয় বুদ্ধি দেয়। আর এদিকে দেখো আমার ঠাম্মা ওকে আশীর্বাদ করছিল। আর ঠাম্মা মানে আমার তুতুনকে একটা সোনা গিফট করেছে, যেটা আমার ধারণারও বাইরে ছিল আমাদের সকলেরই। আর ঠাম্মা হচ্ছে কি বলছে যে আমি কতদিন বাঁচবো না বাঁচবো জানি না, তো সোনা পাপাকে কিছুদিন আগেই ওর বার্থডেতে আংটি গিফট করেছিল, আর আমার মেয়েকে আর কি কানের আর কি গিফট করলো। এবারে হয়তো তোমরা বলবে যে তোমার ভিডিওতে দেখলাম তোমার বাবা দিয়েছে বললে, তো হ্যাঁ বাবা গিফটটা বাবাই আর কি পরিয়েছে, গিফটটা তৈরি করেছিল আমার ঠাম্মাই। আর এইটা আমার মেয়েকেও আমার ঠাম্মাই আর কি করে দিল, দু ভাই বোনকে সমান আর কি গিফট দিয়েছে। আর তারপর মা আশীর্বাদ করলো, তো মা এখানে বলছিল আমি তোমাকে কিছুই দিলাম না আশীর্বাদের সময়। তো দেখো আশীর্বাদ করার সময় যে সবাইকে সব কিছু দিতে হবে তার কোনো মানে নেই। আর এটা আমার বাড়ির লোক বলে না, এটা আমি আমার এই বাড়ির লোক বলো বা আমার শ্বশুর বাড়ির লোক বলো, আমি এটাই বলবো আমার মেয়েকে সবাই মন খুলে আশীর্বাদ করুক তাতেই হবে, জিনিস দেওয়াটা ইম্পর্টেন্ট নয়। আমার মেয়েকে আশীর্বাদ করুক খালি হাতে তাতেই আমি খুশি। আর মা তো দিয়েছে, আগে তো দিয়েছে, মানে কিছুক্ষণ আগেই তো দিল, যে আশীর্বাদের সময়ই সব দিতে হবে তার তো কোনো মানে নেই। আর তারপরে আমি একটু হাতে সময় পেয়েছিলাম, তাই একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ কাল সকালই একদম বেরিয়ে যেতে হবে। আর তুতুন দেখো ওইদিকে জামাটা নিয়ে বারবার বলছিল মা আমি এই জামাটা পরবো, দাদান দিয়েছে, বারবার দেখো গায়ে ফেলে আর কি দেখছে। তো ও ভীষণ বায়না করছিল এই জামাটা পরবে বলে, তো এই জামাটা খুলে আবার ওকে ওই জামাটা পরিয়ে দিতে হলো। দেখো নিজেই বলছে মা এটা হচ্ছে কি খুলে আমাকে ওইটা পরিয়ে দাও, দাদার না হলে দুঃখ পাবে। মানে ও কতটা বোঝে, সত্যি আমার এই কথাটা শুনে চোখে জল চলে আর কি এসছিল, যে কোনো দিনও ও আমি জামা কিনে দিই ওর পাপা কিনে দেয়, কখনো কিন্তু ও বলে না যে মা তুমি দাও নাহলে তোমরা দুঃখ পাবে। এটা ও এমনভাবে বললো যে মা আমি না পড়লে দাদান দুঃখ পাবে, কান্না করবে। তো আমি ওর এই কথাটা শুনে আমার নিজেরই চোখে জল চলে আসছিলো, তারপর আমি ওকে পরিয়েই দিলাম। যে সত্যি ও কতটা মানে আমার বাবার দুঃখ কষ্টের কথা ও কতটা বোঝে। আর সত্যিই কিন্তু একটা মেয়ে তার বাবা মায়ের দুঃখ কষ্টটা খুবই বোঝে। তো ও দেখো খুব বুঝেছে ওর দাদুর কষ্ট। তো আমি হাসছি ঠিকই,
কিন্তু মন থেকে একটা কষ্ট লাগছিল শুনে। আর এই যে দেখো বোন যে ব্যাগটা দিয়েছিল, বোনের ছেলে আর কি, সেই ব্যাগটা নিয়ে ও খুব খুশি। আর এখন এবারে ভাতের থালাটা সাজাই। মা আর কি বোন কি আয়োজন করেছে আমার মেয়ের জন্য সেটা এবার তোমাদেরকে বলি। তো এখানে ছিল সাদা ভাত, আর তার সাথে ছিল বিরিয়ানি আর 5 রকম ভাজা। আর এখানে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি মালাইকারি করিনি, কারণ আমার মেয়ে ওইভাবে খেতে পছন্দ করে না, ওটা ভাজাই বেশি পছন্দ করে। আর ছিল মাছের ঝোল। মাছের ঝোলটা হয়তো দেওয়াটা তোমরা বলবে যে মাছের ঝোল কেন দিলে, কালিয়া দিতে পারতে। তো কালিয়ার থেকে আমার মেয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে। আর বার্থডেটা যেহেতু ওর উপলক্ষেই আর কি রান্নাবান্না করা, তো ওর মতন করে ও যেটা পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু ওকে খেতে দেওয়া হয়েছে। আর এই যে বাবা এখন ওকে খাইয়ে দিচ্ছে। আর আজকে আমার মেয়ের কিন্তু বক্তব্য ছিল যে আমি দাদানের কোলে বসে খাবো, দাদান আমায় খাইয়ে দেবে। তো তাই হলো, ওর কথা মতন বাবার কোলে বসে খেলো, বাবা ওকে খাইয়েও দিল। তারপর বাবা চলে গিয়েছিল তোমাদের দাদা ভাইকে আনতে। আর আমি তারপর একটু বসলাম মামামকে খাইয়ে দেওয়ার জন্য। তো আমার হাত থেকে একটুকুনি খাওয়ার পর ও বলছে না না, আমি আর তোমার হাতে খাবো না, আমি এবার একা একা খাবো। তো যাই হোক, ও তো খেয়েছে আমার হাতে হলেও একটু। আর সব থেকে বেশি ভালো লেগেছে যে ও আমার বাবার হাতে খেয়েছে। তো দেখো আমি ওকে খাইয়ে দিতে যাচ্ছিলাম, কিছুতেই খেতে চাইছিল না। তো একটাই কারণ, ও দাদানের হাতে খাবে আর নিজের হাতে খাবে, আর কারোর হাতেও খাবে না। আর এখন ক্যামেরাটা আমার মা করে দিচ্ছিল, তো একটু হয়তো প্রবলেম হবে তোমাদেরকে দেখতে, কারণ পুরোটা, কারণ মা এই ক্যামেরা সম্পর্কে জানে না। তো আজকে এখানের আয়োজন কেমন হয়েছিল বলো। আর সাথে ছিল কিন্তু পায়েস, আর তার সাথে দিয়েছিলাম 5 রকমের মিষ্টি, দিইনি 2 রকমের মিষ্টি, যে মিষ্টি দুটো খেতে আমার মেয়ে ভালোবাসে সেই 2 রকম মিষ্টি। আর চাটনি পাঁপড় আমার মামাম খায় না বলে দেওয়াও হয়নি। আর এখন দেখেছো আমার তুতুন সোনা কেন হাসছে বলো তো, ওর পাপাকে দেখে। ও প্রথমে বুঝতেই পারেনি যে ওর পাপা এসছে। ওর পাপা বাইরে থেকে বলেছে হাই মাম্মাম, ও হাই বলেছে। তারপরে যখন দেখেছে যে ওর পাপা, ও কিন্তু খুব খুশি। আর এই যে তোমাদের দাদাভাই ঢুকলো সব অনুষ্ঠানের পরে, মানে শেষে। আর ও কতটা খুশি হয়েছে খালি দেখো। তো আজকের ভিডিওটা গাইস কেমন লাগলো মাম্মামের জন্মদিনের, সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি, দেখা হবে নেক্সট ব্লগে ও বাড়ির জন্মদিনের ভিডিওর সাথে। তো চলো টাটা।